হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা বিটওয়াইজ অপারেটর সম্পর্কে জানবো। এখন এই বিটওয়াইজ অপারেটর সম্পর্কে জানার আগে আমাকে জানতে হবে যে আমি একটা ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করব। দেখি কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। যেমন ধরেন আমি একটা র্যান্ডম সংখ্যা নিচ্ছি, যেমন ধরেন 11। এই 11 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করতে যাই তাহলে আমরা প্রথমে এটাকে 2 দিয়ে ভাগ করব। 5 দুগুণ হচ্ছে 10। ঠিক আছে, আমার ভাগশেষ আছে হচ্ছে 1। এটাকে আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণ 4, ভাগশেষ হচ্ছে 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, ভাগশেষ 0। আবার যদি 2 দিয়ে ভাগ করি, এখন দেখুন 1 কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না, এজন্য আমরা এখানে শূন্য বসাই দিব। 2 শূন্য শূন্য, ভাগশেষ রয়েছে 1। তাইলে এখন যদি আমরা এটা নিচ থেকে উপরে কাউন্ট করি, তাইলে আমার 11 এর বাইনারি আসবে 1011। এটা হচ্ছে আমার 11 এর বাইনারি। একই রকম ভাবে আমরা যদি 5 এর বাইনারি বের করি, 5 কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণ 4, হাতে আছে হচ্ছে 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, হাতে হচ্ছে 0। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 2 শূন্য শূন্য, ভাগশেষ হচ্ছে 1। তাহলে এখন যদি আমরা 5 এর বাইনারি লিখতে চাই, নিচ থেকে উপরে লিখবো, তাহলে হচ্ছে 101। এটা হচ্ছে আমার 5 এর বাইনারি। এখন এই যে বাইনারি বের করলাম ডেসিমাল থেকে বাইনারি, এটা এরকম ভাবে না করে আমি শর্টকাট দিয়েও করতে পারি। দেখি তাহলে কিভাবে করা যায়। যেমন এটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে 8421 কোড। কিভাবে ইউজ করে দেখি। আমরা ধরেন 11 বাইনারি বের করতে যাচ্ছি। তাহলে দেখুন এই চারটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে আমার 11 হচ্ছে। একটু খেয়াল করলে দেখুন, এই যে 8, 2 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটার নিচে আমি 1 বসাবো, আর এই 4 এর নিচে 0 বসাবো। তাইলে আমার 11 এর বাইনারি চলে আসলো। কত আসলো? 1011। একটু আগে দেখুন আমরা যে বের করেছিলাম 11 এর বাইনারি হচ্ছে কি 1011। একই রকম ভাবে আমরা যদি 5 এর বাইনারি বের করি, তাহলে দেখুন এখানে হচ্ছে 4 আর 1 যোগ করলে আমার 5 হয়ে যাচ্ছে। তাহলে এই 4 আর 1 এর নিচে আমি 1 বসাইলাম, আর বাকিগুলা 0 দিয়ে পূর্ণ করে দিলাম। তাহলে দেখুন আমার 5 এর বাইনারি আসছে হচ্ছে 0101। একটু খেয়াল করে দেখি যে আমার 5 এর বাইনারি কি আসছে 101। এই যে 101 আসছে। এরকম ভাবে এই কোড দিয়ে আসলে বের করা পসিবল। এখন এই কোড দিয়ে আপনি 15 পর্যন্ত বের করতে পারবেন। কেন 15 পর্যন্ত? দেখুন ধরেন আমি হচ্ছে বের করতে যাচ্ছি 16 বাইনারি। এখন দেখুন 16 বাইনারি যদি আমি বের করতে যাই, তাহলে দেখুন 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে 14, 14 আর 1 যোগ করলে 15। মানে 15 সবগুলা যদি যোগ করে দিই, মানে সবগুলার নিচে যদি 1 বসাই দিই, তাহলে আমার 15 হচ্ছে, 16 হচ্ছে না। তাহলে 16টা কিভাবে বের করবো? এটার জন্য আমাকে আরেকটা বিট অ্যাড করতে হবে। বিটটা কিভাবে অ্যাড করবো একটু খেয়াল করুন। যে এখানে 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে কত? 8। তাহলে এখানে বসাবো 8 এর দ্বিগুণ হচ্ছে 16। তাহলে এখন আমরা যদি 16 বাইনারি বের করতে চাই, 16 নিচে 1 বসাবো, আর বাকিগুলা কি 0 দিয়ে পূর্ণ করে দিব। তাইলে আমার 16 বাইনারি হচ্ছে এটা। একই রকম ভাবে ধরুন 18 বাইনারি যদি বের করতে যাই, তাহলে কিভাবে বের করব? যে আমার দেখুন 16 আর 2 যোগ করলে 18 হচ্ছে। তাহলে 16 নিচে 1 বসাবো, আর 2 এর নিচে 1 বসাবো, আর বাকিগুলা 0 দিয়ে কভার করে দিব। তাহলে আমার 18 বাইনারি হয়ে গেল। এই যে 5টা সংখ্যা লিখলাম, এই 5টা সংখ্যা দিয়ে আপনি কত পর্যন্ত করতে পারবেন একটু গুণে দেখুন। যে 16 আর এখানে ছিল 15, 31 পর্যন্ত আপনি ডেসিমাল সংখ্যাগুলো বাইনারি কনভার্ট করতে পারবেন। 31 থেকে বড় যদি কোনো সংখ্যা করতে হয়, তখন এখানে আরেকটা বিট এড করবেন, 32। তাহলে এরকম ভাবে জিনিসটা বাড়তে থাকবে। যত বড় সংখ্যা হবে ততবার, যদি আপনি দেখেন যে যোগ করে এর থেকে বেশি হয়ে যাচ্ছে, এর থেকে বড় সংখ্যা হয়ে যাচ্ছে, তখন আমাকে আরেকটা বিট এদিক দিয়ে অ্যাড করতে হবে, বা দিকে অ্যাড করে দিতে হবে। তো আশা করি যে একটা সংখ্যাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় এই জিনিসটা আপনারা বুঝে গেছেন। এখন আসি আমরা বিটওয়াইজ অপারেটর। এখন হচ্ছে যে বিটওয়াইজ অপারেটর আসলে কি। এখন বিটওয়াইজ অপারেটর কি, এটা জানার জন্য বিটওয়াইজ অপারেটর কয়টা আছে এবং এগুলা কিভাবে কাজ করে আমরা এই জিনিসগুলো দেখব। তাহলে দেখুন বিটওয়াইজ অপারেটর হচ্ছে এন্ড, তারপর হচ্ছে অর, তারপর হচ্ছে এক্সঅর, নট। আরো দুইটা শিফট অপারেটর আছে, একটা হচ্ছে রাইট শিফট আর এটা হচ্ছে লেফট শিফট। তাহলে আমরা পর্যায়ক্রমে এই 6টা জিনিসই দেখব। তো প্রথম আমরা এন্ড অপারেটরটা দেখি। এই এন্ড অপারেটরটা লেখা হচ্ছে এরকম এন্ড। আমরা যদি দেখি আমাদের কিবোর্ডে শিফট 7 চাপ দিলে আমাদের এই এন্ড অপারেটরটা চলে আসে। এখন দেখুন একটু আগে আমরা তো দুইটা সংখ্যা হচ্ছে 11 আর 5 এর বাইনারি বের করেছিলাম। আমরা হচ্ছে এই দুইটা নিয়ে হিসাব করি। যেমন ধরেন এ হচ্ছে 5 আর বি হচ্ছে 11। আমরা এই দুইটা এ আর বি এর এন্ড অপারেশন করব। দেখি কিভাবে করি। আমরা যদি আমাদের পাই চার্টটা ওপেন করি, ওপেন করে লিখলাম হচ্ছে ধরেন a equals to 11 আর ধরলাম হচ্ছে b equals to 5। এখন আমরা যদি এই দুইটার এন্ড অপারেশন করতে যাই, আমরা লিখতে হবে প্রিন্ট, লিখে আমরা দেখব a and b।
এখন যদি আমরা কোডটা রান করি তাহলে আমরা নিচে দেখবো আমার চলে আসছে 1। এখন এই যে 1, এই 1টা আসলে কিভাবে আসলো, এই জিনিসটা বোঝার জন্য আমরা একটু হোয়াইট বোর্ডে যাচ্ছি যে কিভাবে আসলে 1 আসলো। এখন দেখুন, প্রথম হচ্ছে আমরা 5 এর বাইনারিটা লিখে নিই। 5 এর বাইনারি আসছে কত? আচ্ছা, আমরা মনে হয় জিনিসটা উল্টা করেছি, আমরা এখানে 11 ধরেছি, এখানে 5 ধরেছি, তাহলে খুব একটা বেশি সমস্যা হবে না, আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমরা যদি a এর মান 5 বানাই দিই, আচ্ছা, আর b এর মান 11 করে দিই, আমরা তারপরে যদি রান করি তাহলে 1ই আসার কথা। তাহলে দেখুন 1ই আসছে। এখন আমরা দেখি যে এই 5 আর 11 এর এন্ড অপারেশন করলে কিভাবে 1 আসে। তাহলে দেখুন, আমার 5 এর বাইনারি হচ্ছে 101 আর 11 এর বাইনারি হচ্ছে 1011। আমরা এখানে একটা 0 লাগাই দিচ্ছি, এক্সট্রা বা দিকে যদি 0 লাগাই তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এই যে অপারেশন, এই অপারেশন 1 কিভাবে আসে? এখন এটার জন্য আমাকে এন্ড অপারেশনটা একটু বুঝতে হবে। এন্ড এ হচ্ছে ধরেন a আর b তে যদি আমরা 0 0 দেই তাহলে এটার আউটপুট আসবে 0, আমরা আউটপুট হিসেবে c ধরে নিচ্ছি। আবার যদি আমরা 0 1 দেই তাহলে আউটপুট আসবে 0, যদি 1 0 দেই তাহলে আউটপুট আসবে 0, আর যদি 1 1 দেই তাহলে আউটপুট আসবে 1। এর মানে দুইটাই যদি 1 আসে তাহলে আমার আউটপুট 1 আসবে, আর যে বাকি সব ক্ষেত্রে আমার আউটপুট আসবে কত? 0। তাহলে এখানে দেখুন, এই যে লাস্ট ডিজিট হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে এই দুইটা 1 এর জন্য আমরা এখানে বসাবো 1। তারপর হচ্ছে 0 1, এই 0 1 এর জন্য, এই যে 0 1 এর জন্য 0, তাহলে আমরা 0 1 এর জন্য 0 বসাইলাম। 1 0 এর জন্য, 1 0 এর জন্য হচ্ছে 0, তারপর হচ্ছে 0 1 0 1 এর জন্য আবার 0। তাহলে এই যে 0 0 1, এই বাইনারিটাকে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে আসে 1। তাহলে এই যে আমাদের পাইথন কোড একটু আগে a আর b এর এন্ড অপারেশন করে 1 দেখালো, এইভাবে আসলে সে 1টা বের করেছে। তারপর আসি অর অপারেশন। তাহলে দেখি অর বিটওয়াইজে কি হয়। অর এর মধ্যে আমরা যদি a আর b এর ইনপুট ধরেন হচ্ছে 0 0 1 1 0 1 0 1, এখন দেখুন যদি 0 0 আমরা ইনপুট দেই তাহলে অর এর ক্ষেত্রে আমরা আউটপুট পাবো 0, 0 আর 1 দিলে পাবো হচ্ছে 1, 1 আর 0 দিলে 1, এবং 1 1 দিলে পাবো 1। এর মানে যে কোনো একটা যদি 1 হয়ে যায় তাইলে আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি, আর যদি দুইটাই 0 হয় তখন আমরা 0 পাবো। তাহলে এখন দেখি, আমরা যদি a ইকুয়ালস টু ধরলাম আগের মতো, কত ধরেছিলাম? 5। তাহলে a যদি আমরা 5 ধরে নেই আর b যদি আমরা 11 ধরে নেই, তাহলে a এর বাইনারি পেয়েছিলাম 0 1 0 1, আর 11 এর বাইনারি পেয়েছিলাম 1 0 1 0। এখন দেখেন এই দুইটার যদি আমরা অর অপারেশন করি, যে 1 আছে 0 আছে 1 0, এই 1 0 এর অর অপারেশন করলে কত আসবে? 1 আসবে। তাহলে 1 0 1 এর অর অপারেশন করলে 1 1 0 এর আসবে 1, আর 0 1 এর 1, এর মানে আসতেছে কত? 1 1 1 1। এখন এটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে কত আসবে? 15 আসবে। এখন আমরা একটু পাই চার্মে গিয়ে দেখি যে আসলে অর অপারেশন করলে আমার 15 আসে কিনা। এখন অর অপারেশন করার জন্য আমার চিহ্ন দিতে হবে হচ্ছে এই চিহ্নটা, এটাকে বলো পাইপ চিহ্ন। এটা আপনি পাবেন হচ্ছে সেন্টারের উপরের সাইডে পাবেন আর কি। তো এখন যদি আমরা কোডটা রান করি তাহলে দেখুন কত আসে, আমার 15 চলে আসছে। তাহলে আমরা ক্যালকুলেশন করেও 15 পেয়েছিলাম, এখানেও কি 15 পেলাম। তারপর আসে অর অপারেশনের পরে আমাদের হচ্ছে এক্সঅর অপারেশন। তাহলে দেখি এক্সঅর বিটওয়াইজ অপারেশন দিয়ে কি হয়। এখন এক্সঅর এর ক্ষেত্রে আমরা হচ্ছে ধরেন দুইটা ইনপুট যদি a আর b দেই, ধরেন 0 0 1 1 0 1 0 1। এখন এক্সঅর এর ক্ষেত্রে আমরা যদি 0 0 দেই তাহলে আমরা পাবো হচ্ছে 0, যদি 0 আর 1 দেই তাহলে 1, 1 আর 0 দিলে 1, আর দুইটা 1 যদি থাকে তাহলে হচ্ছে 0। এর মানে দেখুন যে কোনো একটা 1, দুইটা বিটের ইনপুটের মধ্যে যদি একটা 1 থাকে তাহলে 1 পাবো, যদি একটা 1 থাকে তাহলে 1 পাবো, আর যদি দুইটাই 0 হয়ে যায় বা দুইটাই 1 হয়ে যায় তখন আমরা 0 পাবো। এটা হচ্ছে এক্সঅর অপারেশনের ক্ষেত্রে বা এক্সঅর এর ট্রুথ টেবিল। তাহলে আমরা দেখি যে a ইকুয়ালস টু যদি আমরা 5 বসাই আর b ইকুয়ালস টু যদি 11 বসাই, 5 ইকুয়ালস টু পেয়েছিলাম হচ্ছে 101, আর 11 ইকুয়ালস টু পেয়েছিলাম 1011। এখন দেখুন দুইটাই কি 1, দুইটা 1 যদি থাকে তাহলে আমার হচ্ছে 0, তাহলে 0 বসালাম, 0 আর 1 বসাবো হচ্ছে 1, 1 আর 0 1, 0 1 মানে হচ্ছে 1। এখন এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি, ডেসিমালে কনভার্ট করলে 14। আপনি একটু হিসাব করে দেখতে পারেন যে 14 এর বাইনারি আসলে কত। আমরা কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয় এটা একটু আগে মাত্র শিখলাম। এখন এই জিনিসটা যদি আমরা পাই চার্টে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো দেখি। আমরা হচ্ছে a আর b এর মধ্যে XOR অপারেশন করব। XOR অপারেশন করার জন্য আমার হচ্ছে এই চিহ্নটা দিতে হবে। এই চিহ্নটা কোথায় পাবো? এটা হচ্ছে শিফট 6 যদি চাপি তাহলে এই চিহ্নটা পাবো। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে দেখি আসে 14। এই যে আমরা ক্যালকুলেশন করে 14 পেয়েছিলাম, আমার পাই চার্টেও কি 14 দেখাচ্ছে। তারপর আসি আমরা XOR এর পরে আসে হচ্ছে নট অপারেশন। এখানে দেখুন নট। তাহলে নট অপারেশন
কিভাবে করে আমরা একটু দেখি। নট, এখন নটের ক্ষেত্রে মনে রাখবেন যদি 0 থাকে তাহলে 1 হয়ে যাবে, আর যদি 1 থাকে তাহলে 0 হয়ে যায়, মানে জিনিসটা হচ্ছে কমপ্লিমেন্ট হয়ে যায় বা উল্টে যায় আর কি। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হয়ে যায়। তাহলে এখন দেখি, ধরেন আমরা a ইকুয়ালস টু যদি 5 ধরি, তাহলে a এর হচ্ছে বাইনারি করলে 0 1 0 1। এখন এটা নট করলে আসলে কত আসে, এটা আমরা একটু পাই চার্মে দেখে নিই। আমরা যদি এটা নট করতে চাই, যেমন ধরেন a এর নট করব, তাহলে এটার জন্য আমার কি করতে হবে, এই চিহ্নটা দিতে হবে। এই চিহ্নটা কোথায় পাবেন, আপনি যদি দেখেন শিফটের উপর আছে ক্যাপস লক, ক্যাপস লকের উপর ট্যাব, ট্যাবের উপর এটা পাবেন। তো শিফট ট্যাবের উপরের বাটনটা চাপ দিলেই এটা এই চিহ্নটা চলে আসবে। যদি এ লিখি, এখন যদি আমরা কোডটা রান করি, সরি, এখন যদি আমরা কোডটা রান করি তাহলে দেখি কি আসে, আমার চলে আসছে -6। তাহলে এই যে -6টা, এই -6টা কিভাবে আসলো, এই জিনিসটা আমরা এখন একটু দেখবো। তাহলে দেখুন a এর বাইনারি হচ্ছে 0 1 0 1, এটাকে যদি আমরা নট করে দিই মানে উল্টাই দিই, তাহলে হয়ে যাবে 1 0 1 0। এখন এই 1 0 1 0 কিভাবে -6 হয়, এই জিনিসটা আমাদের বের করতে হবে। কারণ আমরা একটু আগে পাই চার্মে দেখলাম যে আমার 5 এর যদি নট করি তাহলে আমার -6 আসলো। তাহলে এটার জন্য আসলে আমাকে 2's কমপ্লিমেন্ট করতে হবে। 2's কমপ্লিমেন্ট কিভাবে করব দেখি, যে আমার 6 এর বাইনারি হচ্ছে 0 1 1 0 0 1, ওই যে আমরা যদি 8 4 2 1 যদি করি, তাহলে দেখুন 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে, এই জন্য 4 আর 2 এর নিচে 1 1 আর বাকি দুইটা 0। এখন এটাকে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করা, মানে আমরা প্রথম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে এই জিনিসটাকে উল্টায় দাও, 0 এর জায়গায় 1 বসাবো, 1 এর জায়গায় 0 বসাবো, 1 এর জায়গায় 0 বসাবো, 0 এর জায়গায় 1 বসাবো। এখন সেকেন্ড কমপ্লিমেন্ট করার জন্য আমার এটার সাথে 1 যোগ করে দিতে হবে। তাহলে এখন যদি যোগ করি, তাহলে এই যে 1 1 হচ্ছে 0 হাতের 1, তারপর এই 0 আর হাতের 1 এ হচ্ছে 1, তারপর হচ্ছে যেটা 0 আছে 0 1 0 1 0। এখন এই 1 0 1 0, দেখুন এই 1 0 1 0ই কিন্তু কি আমরা এখানে পেয়েছিলাম, যেটাকে আমরা বলেছি -6। এই দেখুন 6। তাহলে আশা করি মোটামুটি যে কিভাবে নট অপারেশন করলে আমার -6 আসলো এই জিনিসটা বুঝে গেছেন। এখন একটু খেয়াল করে দেখুন, আমরা যদি -5 না দিয়ে এখানে যদি a না দিয়ে b দেই, তাইলে হচ্ছে আমরা যদি এখন কোডটা রান করি তাহলে দেখবেন আসবে -12। একই রকম ভাবে আমরা এখানে যদি ধরেন 15 বসাই, সেটা দেখবেন যে -16। তাহলে হয়তো জিনিসটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন, এবং এটার আনসারও হয়তো আপনি রান করার আগেই বুঝতে পারবেন। যে সংখ্যাটা বসাবেন ওই সংখ্যা থেকে এক বেশি এবং এটার এক একটা মাইনাস অ্যাড হয়, এটা হচ্ছে নট অপারেশন। তারপর আছি আমরা রাইট শিফট। আমরা একটু দেখি আগে জিনিসগুলো ছিল হচ্ছে রাইট শিফট আর লেফট শিফট। তাহলে এই রাইট শিফট আর লেফট শিফট কি, এই জিনিসটা একটু দেখি। আমরা রাইট শিফট করার জন্য আমরা হচ্ছে a equals to 5, এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে হচ্ছে 0 1 0 1। এখন এটাকে আমরা যদি রাইট শিফট করতে হয়, আমরা একটু পাই চার্টে লিখি রাইট শিফট করে। ধরেন a কে আমরা রাইট শিফট করব, তাহলে ধরেন a লিখে আমরা একটা কয় ঘর করতে চাচ্ছি, ধরেন আমরা এক ঘর বা দুই ঘর করতে চাচ্ছি। ধরেন দুই ঘর যদি করি বা এক ঘর যদি করি, ধরেন এক ঘর করলাম, শিফট F10 দিলাম, তাহলে এক ঘর করলে হচ্ছে a equals 2। এখন যদি আমরা দুই ঘর শিফট করি তাহলে দেখি কি আসে, আমরা a লিখে তারপর হচ্ছে দুইটা গ্রেটার দেন চিহ্ন দিব, তারপর 2 দিব। এখন যদি আমরা রান করি তাহলে আসতেছে 1। তাহলে এই যে এক ঘর শিফট করলে 2 আসলো আর দুই ঘর শিফট করলে 1 আসলো, এটা আসলে কিভাবে আসলো। তাহলে আমরা এখন দেখি রাইট শিফট করে আমরা একটু আমাদের হোয়াইট বোর্ডে চলে যাচ্ছে বা ব্ল্যাক বোর্ডে চলে যাচ্ছে। তাহলে দেখেন এই 0101 কে আমরা একটা 8 বিট শিফট রেজিস্টার বা 8 বিট ঘরে জিনিসটা লিখে দিচ্ছি। এখন এটা যদি আমরা বসাই, আমরা যদি বসাই তাহলে হচ্ছে 0101, আর বাকি ঘরগুলো আমরা হচ্ছে 0 দিয়ে পূরণ করে দিব। এখন এটাকে যদি আমরা এক ঘর শিফট করতে যাই তাহলে কি করতে হবে, দেখুন আমরা সেম একটা 8 ঘরের বক্স থেকে নিচে, তাহলে আমাদের সুবিধা হবে 1। এখন দেখুন এটাকে যদি এক ঘর আমরা শিফট করতে চাই, এক ঘর শিফট মানে প্রত্যেকটা ভ্যালু আমরা এক ঘর শিফট করাই দেব। তাহলে এখানে এক ঘর রাইটে, এটাকে এক ঘর রাইট, এটাকে এক ঘর রাইট, এটা এক ঘর রাইট, এটা এক ঘর রাইট, এক ঘর রাইট, এক ঘর রাইট। তাহলে দেখুন আমরা প্রত্যেকটা সংখ্যা এক ঘর কি করে দিলাম, রাইট করে দিলাম। তাহলে এখানে 0 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, 0 0 0 0 0। আর দেখুন এই ঘরটা ফাঁকা রয়ে গেছে, এটা আমরা 0 দিয়ে পূরণ করে দিব। তাহলে দেখুন এই যে 1টা, এই 1টাকে আমার চলে গেল, একদম শেষের যে 1টা, এই 1টা চলে গেছে। এখন যদি এই যে সংখ্যাটা মানে হচ্ছে যে বাম দিকে তো সবগুলো 0, এখানে আছে 1 0, এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে আসবে হচ্ছে 2। তাহলে দেখুন একটু খেয়াল করে যে আমরা একে যখন এক ঘর রাইট শিফট করেছিলাম তখন আমার আউটপুট আসছিল 2। এখন যদি এটাকে আমরা দুই ঘর শিফট করতে চাই তাহলে এই যে সেম গুলা আমরা সবগুলো বিট আবার এক ঘর সরাই নিব। তাহলে এক ঘর যদি সরাই নিই, 1টা এখানে চলে আসবে, তারপর হচ্ছে বাকি সব তো 0, তাহলে সবগুলা কি হয়ে যাবে, আমার 0 হয়ে যাবে। তাহলে এখন দেখুন, এখন যদি এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে আসছে 1। তাহলে দেখুন একে যদি আমরা দুই ঘর শিফট করি তখন আউটপুট আসে 1,
আর যখন আমরা এক ঘর শিফট করি তখন আউটপুট আসছে 2। আমরা যদি একটু আমাদের পাইচামটা ওপেন করি তাহলে দেখুন এই যে যখন এক ঘর শিফট করেছিলাম তখন আসছে 2, যখন 2 ঘর শিফট করলাম তখন আসছে 1। এটাই হচ্ছে আমার রাইট শিফট, মানে আমরা রাইটে সরাই নেওয়া। একই রকম আমরা যদি লেফট শিফটটা দেখি একটু, দেখলাম হচ্ছে লেফট শিফট। লেফট শিফট কিভাবে হয় আমরা একটু দেখি। ধরেন a ইকুয়ালস টু হচ্ছে 5, তাহলে a ইকুয়ালস টু যদি 5 হয়, এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে হচ্ছে 0 1 0 1। এখন আমরা এটাকে একটা 8 বিট ঘরে লিখে নিচ্ছি। এখন যদি এটাকে বসাই তাহলে আমার হচ্ছে 0 1 0 1, বাকি ঘরগুলো বসাই দিলাম। এখন ধরুন এখন যদি আমরা এটাকে লেফট শিফট করতে চাই তাহলে কি করতে হবে দেখি। এটাকে আমরা কি করব, লেফট শিফট করব। লেফট শিফট করার জন্য আমাকে এই চিহ্নটা দিতে হবে। আমরা যদি এক ঘর লেফট শিফট করি তাহলে কি করতে হবে, যে এখন লেফটে সরাই নিব। আগে কি করতাম, আমরা রাইটে চিহ্ন দিতাম, এরকম ভাবে রাইটে নিয়ে যেতাম। এখন যেহেতু লেফট শিফট করছি আমরা লেফটে নিয়ে যাব, তাহলে সবগুলা বিটকে আমরা এক ঘর লেফটে সরাই দিব। যদি সরাই দিই তাহলে এখানে আসবে 1, এখানে 0, এখানে 1, এখানে 0, আর বাকি ঘরগুলো হচ্ছে 0, তো অটোমেটিক হয়ে যাবে। এখন যদি এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে কত হয় আমরা একটু দেখি। আমার হচ্ছে 101, তাহলে ডেসিমালে কনভার্ট করলে আমরা হচ্ছে 8421 কোড দিয়ে যদি করি হচ্ছে 1010 1010। আমরা যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে হচ্ছে 8 আর 2 তারপর হচ্ছে 10। তাহলে এখন আমরা যদি আমাদের পাইচার্মে যাই, গিয়ে আমরা যদি লেফট শিফট করি, ধরেন এরে আমরা হচ্ছে লেফট শিফট করব। এখন তাহলে লেফট শিফট চিহ্ন দিলাম। একই রকম ভাবে এটারও আমরা লেফট শিফট করে দিচ্ছি। করে এখন যদি কোডটা রান করি তাহলে দেখুন আমার এক ঘর লেফট শিফট করলে 10 আসছে। আমরা যদি ক্যালকুলেশনটা দেখি যে আমার এক ঘর ক্যালকুলেশন করলে এখানেও কি আসছে, 10 আসছে। এখন আমরা দেখি দুই ঘর শিফট করলে কত আসে। আমরা আরো এক ঘর শিফট করলাম, আমরা দুই ঘর শিফট করলাম। এখন যদি আমরা একটা 8 ঘর বিটাকে এখন আরেক ঘর আমরা শিফট করে দেব, তাহলে আরেক ঘর যদি শিফট করি জিনিসটা এরকম হয়ে যাবে। তাহলে দেখুন এখানে আসবে 0, এখানে 1 0 1, আর এখানে তো 0 বসবে, সবগুলো 0 বসে দিলাম। এখন এইটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে কত আসে একটু খেয়াল করি। আমার হচ্ছে 10100 10100। তাহলে দেখুন এখানে 5টা বিট আছে, তাহলে এই 8421 দেওয়া হবে না, আমার এখানে একটা এক্সট্রা বিট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি 8 এর দ্বিগুণ 16। এখন যদি আমরা জিনিসটাকে হিসাব করি তাহলে হচ্ছে 16 এর নিচে 1 আছে আর 4 এর নিচে 1 আছে, তাহলে 16 আর 4 যোগ করলে 20। তাহলে আমার এখানে ডেসিমাল ভ্যালু আসতেছে 20। তাহলে একে যদি আমরা দুই ঘর শিফট করি তাহলে আমার আনসার আসবে 20। আমরা যদি আমাদের পাইজামটা ওপেন করি তাহলে দেখুন যে দুই ঘর যখন আমরা শিফট করলাম তখন আমার আউটপুট আসছে 20। তো আশা করি যে বিটওয়াইজ অপারেটর, এই যে বিটওয়াইজ অপারেটর হচ্ছে এন্ড, অর, এক্সঅর, নট, রাইট শিফট আর লেফট শিফট, এই বিটওয়াইজ অপারেটর গুলো সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। তো এগুলোর ক্যালকুলেশন গুলো একটু কঠিন লাগতে পারে, কিন্তু পাইথনে লেখা কিন্তু খুবই সহজ। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।